ওই একজন ঘরে খাবে, একজন চারতলায়, একজন নিচতলায়, এগুলো ধর্ম নয়। ধর্ম কাকে বলছে? আমি যদি পোলাও চাল না খেয়ে, যদি আমার 1 কিলো পোলাও চাল দিয়ে আমি যদি 3 কিলো মোটা চাল কিনে যদি আরো 3টা পরিবারকে নিয়ে আমি খেয়ে বেঁচে থাকতে পারি, তাদেরকে বাঁচাতে পারি, সেটাই আমার কাছে পরম ধর্ম। আমার ওই পোলাও চাল খাওয়া, বাসমতি চাল খাওয়া বন্ধ করে দিয়ে আমার ওই মোটা চাল খেতে হবে। আর আমাদের কি হয়েছে? আমরা কিন্তু সেটা না। প্রসাদের বেলায়ও আমাদের বৈষ্ণবদের আবার ক্লাসিক্যাল ভিশন আছে, আছে কি না? তাহলে আমরা বৈষ্ণব, ওরে বৈষ্ণব রে। পরের বাড়ি রান্না করবার গেলে, আরেক রান্না তো করছি, নিজেরা খাইছি, আবার নাতিপুতির জন্য ব্যাগ ভরে বাড়ি নিয়ে যাই, কিন্তু যে কার্যকর্তা করছে তার কপালে কিছু জোটে না। এখন দেখছেন হিন্দু মিডিয়া চ্যানেলটি, সাবস্ক্রাইব করুন। আপনার দুর্গা কি করেছে? এই নারী জাতি, একটু হলে আমি নারী কি করব? এই রাত হয়ে গেল, ভাগবতে যাব, আমি মহিলা মানুষ একা কি করে আসব? ওই যে পায়ের নিচে কালা একটা চোখ দেখছো না, এই গোপ, ওটি রয়েছে কুবাই ধরছে। কে ধরছে? হ্যাঁ, কেন ধরেছে? হ্যাঁ, তা তোমরা কি নারী নয়? চণ্ডীতে কি ছিল বলছে, যা দেবী সর্বভূতেষু মাতৃরূপেণ সংস্থিতা নমতস্যৈ 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 নমো নমঃ। যা দেবী সর্বভূতেষু ভক্তিরূপেণ সংস্থিতা নমতস্যৈ 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 নমো নমঃ। যা দেবী সর্বভূতেষু শক্তিরূপেণ সংস্থিতা নমতস্যৈ 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 নমো নমঃ। চণ্ডী আপনাকে বলে দিলেন, তুমি ভক্তি, তুমি শক্তি, তুমি মাতৃরূপে, তুমি জগৎ প্রতিপালিতা। হে নারী, তোমার ভয় পাওয়ার কিছু নয়। তুমি নারী শক্তিকে এত অবহেলিত মনে না করে তোমার শক্তিকে তুমি জাগ্রত করো, অশুভ শক্তির প্রতি ঝাঁপিয়ে পড়ো, তুমি ওই অসুর রূপ অশুভ শক্তিকে বিনাশ করো। এটা সনাতনের শিক্ষা, এটা সনাতনের শিক্ষা। আর এই সনাতনী জাতি দুটো তুলসীর মালা গলায় নিয়ে, এক কপাল তিলক পরে, মালাটা টপ টপ করে, সব নিজের পরিক্রমার কথা, নিজের পরিক্রমের কথা, নিজের বীর্যের কথা ভুলে গেছো। ঘৃণা জানাই এ সমস্ত সনাতনীকে। এদের মুখে থুতু ফেলা উচিত, যে নিজের স্বজাতিকে রক্ষা করার জন্য, নিজের স্বধর্মকে প্রতিপালন না করে তারা যারা বিড়ালের মতো ল্যাজ গুটিয়ে পালাতে চায়। এটা আমি রাজনীতির কথা বলছি না, আমার শাস্ত্রের কথা বলছি। কোন রাজনীতির নিয়ে আমার কোনো আলোচনা নয়। কে নেতা হবে, কে এমপি হবে, ও ছাতা নিয়ে আমার কোনো চিন্তা নেই। আমার চিন্তা আমার জাতি চিন্তা। আমার জাতি ঘুমিয়ে আছে শিশুর পিতা, সব শিশুরও অন্তরে। বিশ্বপিতা পরমেশ্বর প্রতিটা জীবের হৃদয়ে মাঝে ঘুমিয়ে আছে, তাকে জাগাও, শক্তি জাগাও। শক্তিকে নিষ্পেষিত করে দিও না, শক্তিকে মেরে দিও না, শক্তিকে জাগিয়ে তোলো, যে শক্তির দ্বারা অন্যায়ের প্রতিবাদী হয়ে স্বধর্মকে রক্ষা করতে পারো। বলো না গো, রাধে রাধে। শক্তিকে জাগাও, শুধু ভক্তি জাগাইও না। শক্তি ছাড়া ভক্তি কোনো কাজে লাগবে না। রাধে। রামচন্দ্র রাবণকে বধ করা ইচ্ছা করলেই পারতেন, তাহলে এই চণ্ডীর পুজো করতে হতো না। করেছে না? চণ্ডীর পূজা কেন করেছে? শক্তির জন্য। তাহলে এখানে কিন্তু আমাদের প্রত্যেকটা ব্যক্তির, প্রত্যেকটা সনাতনীর ওই শুধু পুঁথিগত বিদ্যা, পরহস্ত ধন নহে বিদ্যা নহে ধন হলে প্রয়োজন। শুধু মায়াবাদী কথা বলে, শুধু এই কান্নাকাটি করে কিন্তু আপনার ধর্মকে, আপনার জাতিকে রক্ষা করতে পারবেন না। এগুলো ভুলে যেতে হবে। আপনার কর্তব্য পরায়ণতা হতে হবে। তাহলে আপনার কর্তব্য কি? অন্যে বাঁচায় নিজে বাঁচে ধর্ম বলে জানিস তাকে। কি করতে হবে? ধর্মে কি নিজে বাঁচবো না, অন্যকেও বাঁচাতে হবে। মাস্টারমশাই বলেন, আবার পণ্ডিতরা তো বললেন, আপনাকে পণ্ডিতকেও তো আবার খালি পাইছেন কয় পণ্ডিতে। এই সমাজে
অন্যে বাঁচায় নিজে বাঁচে, ধর্ম বলে জানিস তাকে। শুধু খোলকর্তাল বাজিয়ে ভোগারতি আর লুচিপুরি ওই ভোগ কীর্তন করে, যে আমাদের এই সুন্দিকুড়ি এবং এই আমগ্রামের ভক্তরা খালি কীর্তন করবার এবং রাজরে আসে, কোনো কোনো সময় দেখবেন ভোগারতি গাওয়ায় না গো দিয়ে, আবার রাগ করবেন না রাজরের কর্তারা, ভোগারতির কীর্তন করায় দধি দুগ্ধ ঘৃত ছানা আলো লুচি পুরি মনিয়রে দধি দুগ্ধ ঘৃত ছানা আরো লুচি পুরি। ওই খোলা মাঠে খাবার দিলে শুধু পাতলা খিচুড়ি। আস্তে ধারা যাই বেটাকে কীর্তন করাইলেন দধি দুগ্ধ ঘৃত ছানা আরো লুচিপুরি, তাকে যখন ওই বাইরা মাঠে খাবার দেন খালি পাতলা খিচুড়ি। ওরে ভোগারতি রে, রাগ করে না, আজকে পাইনেট করবো, এগুলো বাদ দেন। ওই একজন ঘরে খাবে, একজন চারতলায়, একজন নিচতলায়, এগুলো ধর্ম নয়। ধর্ম কাকে বলছে? আমি যদি পোলাও চাল না খেয়ে, যদি আমার 1 কিলো পোলাও চাল দিয়ে আমি যদি 3 কিলো মোটা চাল কিনে যদি আরো 3টা পরিবারকে নিয়ে আমি খেয়ে বেঁচে থাকতে পারি, তাদেরকে বাঁচাতে পারি, সেটাই আমার কাছে পরম ধর্ম। আমার ওই পোলাও চাল খাওয়া, বাসমতি চাল খাওয়া বন্ধ করে দিয়ে আমার ওই মোটা চাল খেতে হবে। রাধে রাধে। আমি কোথায় কথাটা বলছি সেখানে একটু আঘাত করতে হবে, কোথায় বলছি কথাটা। আর আমাদের কি হয়েছে, আমরা কিন্তু সেটা না। প্রসাদের বেলায়ও আমাদের বৈষ্ণবদের আবার ক্লাসিক্যাল ভিশন আছে, আছে কি না? এগুলো করি না, তাহলে আমরা বৈষ্ণব। ওরে বৈষ্ণব রে, পরের বাড়ি রান্না করবার গেলে আরেক রান্না তো করছি, নিজেরা খাইছি, আবার নাতিপুতির জন্য ব্যাগ ভরে বাড়ি নিয়ে যাই, কিন্তু যে কার্যকর্তা করছে তার কপালে কিছু জোটে না, আছে কি না? এ কি বৈষ্ণব? অন্যে বাঁচায় নিজে বাঁচে, ধর্ম বলে জানিস তাকে। নিজে বাঁচলে হবে না, অপরকে বাঁচাতে হবে। তাহলে আজকে অপরকে বাঁচাতে আমাদের সনাতন ধর্মের সবচেয়ে যে দোষগুলো আছে, আমি কিন্তু গুণের কথা বলতে পারি না, আমি দোষটাকে আগে বলবো। দোষটা কি? আমাদের যে ব্যাধিটায় আজকে সনাতনকে নিঃস্ব করে দিয়েছে, যে ব্যাধিটায় দলে দলে সনাতন ধর্মকে পরিত্যাগ করে অন্য ধর্ম আশ্রয় নিয়েছে, যে ব্যাধিটার কারণে আজ সনাতন ধর্ম সংকুচিত হয়ে গেছে, যে ব্যাধিটার কারণে সনাতন ধর্মের এত নির্মম পরিহাস নেমে এসেছে, সে ব্যাধিটা কি? ব্যাধিটার কথা বলবো না বলবো না? হ্যাঁ, আপনারা কি বলেন, বলবো না? থাক, আজকে বলবো না। হ্যাঁ, ভাবছেন নাকি না বলিয়ে যাবো আমি? রাধে জয় শ্রী রাধে। এই ব্যাধিটা কি? আমাদের দুটো রোগ, একটা হচ্ছে জাতাজাতির জাতাকল, সবচেয়ে বড় রোগ হচ্ছে এই জাতি হিংসা। যতদিন পর্যন্ত এই সনাতনের জাতি হিংসা দূর না হবে, ততদিন এই সনাতনী জাতির কখনোই মুক্তি পাওয়া সম্ভব নয়। আর মতবাদ, জাতি হিংসা আর মতবাদ। এই দেখুন, ওই যে বৈষ্ণব বাবা আসছে, একটু পরে উনি আর আমি ঘরে যাব, উনি আমাকে জিজ্ঞেস করবে আপনি কোন পরিবার, কোন সম্প্রদায়। যদি একটু এলোমেলো কয় আপনার ছোঁয়াতা খাওয়া যাবে না। এই ব্রাহ্মণ্যবাদ আগে ছিল, ব্রাহ্মণের জ্বালায় দলে দলে লোক সনাতন ধর্ম পরিত্যাগ করে অন্য ধর্ম গ্রহণ করছে। এই ব্রাহ্মণ্যবাদ একটু একটু জাতাজাতিতে, গালাগালিতে, বকাবকিতে একটু কমছে। এখন এই বৈরাগীবাদ যা শুরু হয়েছে, এই বৈরাগীবাদে আরো ধর্ম নষ্ট হচ্ছে। একাদশী 3 দিনও হয়, আস্তে 2 দিন না 3 দিনও হয়। তবে শাস্ত্র সিদ্ধান্ত স্মার্ত মতে যারা, তারা দশমী সংযুক্ত করে,
কিন্তু সনাতন গোস্বামী এবং গোপাল ভট্ট গোস্বামীর সিদ্ধান্তযুক্ত হরিভক্তি বিলাস সিদ্ধান্তযুক্ত দশমী সংযুক্ত একাদশী ভক্তদের কৃষ্ণ মন্ত্রে যারা দীক্ষিত তাদের এটা গ্রহণযোগ্য নয়। যদি গ্রন্থ দেখতে চায় আমরা দেখিয়ে দিতে পারবো, 2 দিন না 3 দিন হয়। আর একটা কি মত আছে, ওই যে আমার পাগলিটা বলে দিয়েছে নিম্বার্ক মত। এই মত 3টা আছে, কিন্তু 3টাই একাদশী হবে না এটা আমি বলবো না, হবে না এটা আমি বলবো না। তাহলে যে পদ গ্রাহ্য করে যায় মহাজন, আমাদের মহাজন যেটা বলেছে আমরা সেটাকে প্রাধান্য দিচ্ছি। তাই আসুন যে কথাটা বলছি, এই বৈদিকী মতবাদ কি এই বৈষ্ণবদের মধ্যেও এখন বিভিন্ন ব্যাধি সৃষ্টি হয়ে গেছে, যার কারণে আর কয়েক বছরের মধ্যে দেখবেন এই বৈষ্ণবদের কাছেও সাধারণ ভক্ত যেতে চাইবে না। আর সবচেয়ে বড় ব্যাধি হচ্ছে জাতাজাতির জাতাকল। আপনি সাহা কুণ্ডু নমো নাপিত দুপা বাউন মুসি, মহাপ্রভুকে অনেকেই আমরা মানছি না। মহাপ্রভুকে কারা কারা মানেন একটু হাত তুলুন তো, রাধে রাধে। হাত তোলার বেলায় সবাই মানেন। তো এইবার আচরণটা বলি, দেখেন আপনার বিবেকের কাছে মানেন কি না। মহাপ্রভু খিচুড়ির ধর্ম প্রচার করছে, আপনারা কি খিচুড়ির ধর্ম মানেন? খিচুড়ির ধর্ম কি? মহাপ্রভু কিন্তু জাতপাত রাখেনি। চৈতন্য চরিতামৃতে করলেন বর্ণনা, যেই ভজে সেই ভক্ত, আর সব ছাড়, কৃষ্ণ ভজনে নাই জাতি কুলাদি বিচার। যত বড় শিক্ষিত ভদ্রলোক এখানে আছেন, অনেক গুণীজন পণ্ডিতজন আছেন, আমি জানি থাকতে পারেন, থাকা না শুধু রাজৈরে যত ভাগবত হয় এক একজন ভক্তই যেন রাজৈরের ভাগবত, সাক্ষাৎ ভাগবত। কিন্তু কথাটা হচ্ছে, আমি যেভাবে মহাপ্রভু আমার দ্বারা যেভাবে কথাটা বলাচ্ছে, এভাবে কোনো পাঠক বলতে চায় না। কারণ এবার বলে গেলাম, আগামীতে যদি আমাকে না আনে, আর আমার কথাটা হচ্ছে আপনি আনলেও বলবো, না আনলেও বলবো। 2 বছর আগে আমাকে রামশীল নিয়েছিল বড় এক অফিসার, তার বাড়ি দুর্গাপুজো করতে, দুর্গাপুজোর ভিতরে পাঠ করতে, ষষ্ঠীর দিন। তা যাই দেখি সেই যে ভদ্রলোক রয়েছে তার স্ত্রী সিঁদুর পরে নাই, আর সালোয়ার কামিজ পরা। এখন আমার চোখে তার সহ্য হয়নি, আমি তো এই আসরের ভিতরে বসেই বলে দিছি। তারপরে তো আমার সাথে একটু ফোনেও কথা বলে না, মানে টাকা দেয় কিনে কি বাস কিনে আনছি। তো এই জন্য আপনারা আমাকে আনলেও বলবো, না আনলেও বলবো। বাবা জগদীশ, শুনতে না চাইলে বাড়ি যেয়ে বলবো, তথাপিও বলবো, কারণ মহাপ্রভু আমাকে চাকরি দিয়েছে এইটা বলার জন্য। কেউ না বললেও এই পুরা মুখে হনুমানটা বলবে। এর কারণ হচ্ছে এই খিচুড়ির ধর্ম আমরা মানেন না। চৈতন্য চরিতামৃত আমরা অধিকাংশ 99.99% জন লোক মানি না, বৈষ্ণবরাও মানে না। বৈষ্ণবরা হাতে গোনা কতিপয় যারা শুদ্ধ নিষ্কৃঞ্চন বৈষ্ণব আছে, তাহারা মহাপ্রভুকে মানছেন। আর এই আমার মতো লেবাসদারি বৈষ্ণব যারা ভাবে ভঙ্গিতে, আমরা মহাপ্রভুকে ভাঙিয়ে খাচ্ছি কিন্তু মহাপ্রভুকে মানছি না। সেটার কারণ মহাপ্রভুকে ভাঙিয়ে খাচ্ছি, অর্থাৎ মহাপ্রভু নিজে নির্দেশ দিলেন, যেই ভজে সেই ভক্ত, আর সব ছাড়, কৃষ্ণ ভজনে নাই জাতি কুলাদি বিচার। যদি কুলাদি বিচার না থাকে, আজকে আমাদের মধ্যে যদি কোনো মুচির ছেলে বৈষ্ণব হয়, কয়জন আমরা গ্রহণ করি? সত্য কথা বলবেন, আমরা অনেকেই আছি, মুচির ছেলে যদি প্রসাদ বুঝি হয় তাকে আমরা গ্রহণ করতে চাই না, মানে ঋষির ছেলে। অন্যান্য কাস্টে যদি কোনো মেতরের ছেলে বৈষ্ণব হয়, আপনি জানতে পারলে তাকে নিমন্ত্রণ করবেন না। আরে এরকম চৈতে ঘোলায় আমি বহুতবার পড়ছি। তাহলে এই যে দুর্বুদ্ধি দুরাচার, এই জাতাজাতির জাতাকলে যতদিন আপনি থাকবেন ততদিন আপনি বৈষ্ণব নয়, ভক্ত নয়, আপনি মহাপ্রভুকে মানছেন না।
আপনি মহাপ্রভুকে মানছেন না। মহাপ্রভু কি বললেন? সমস্ত ব্রাহ্মণকে বর্জন করেও তিনি একমাত্র যবন হরিদাসকে তার চরণ প্রান্তে আশ্রয় দিয়েছিলেন। রাধে রাধে। সমাজ থেকে তাকে সমাজচ্যুত করে দিলেন। সেদিনও সমাজচ্যুতর ভয় না পেয়ে মহাপ্রভু একটাই কথা বলেছিল। তিনি সাক্ষাৎ ভগবান হয়েও বললেন, এই জগতে কে ব্রাহ্মণ? আজ এই ব্রাহ্মণত্বটাকে আমি দেখিয়ে দেব যে প্রকৃত ব্রাহ্মণকে। সেদিন একমাত্র হরিদাসের মধ্য দিয়েই সেই ব্রহ্ম তত্ত্বটাকে অবগত হইয়ে সমস্ত গর্বকারী ব্রাহ্মণকে খর্গ করে দিয়ে একমাত্র হরিদাসকে বক্ষে জড়িয়ে ধরে বলেছিলেন, ওগো জগৎজীব, শুধু জন্ম নিলে উচ্চকুলে সে ব্রাহ্মণ হয় না, হরি ভজন না করিলে তার কোনো মানব জনম ধন্য হয় না। হরি এই হরিদাসকে মহাপ্রভু বুকে তুললেন। আর আমরা বৈষ্ণব ধর্ম গ্রহণ করেছি, কৃষ্ণ মন্ত্রে দীক্ষা গ্রহণ করেছি, কলির পাবন অবতারী গৌর হরিকে আমরা মানছি। কিন্তু কই, আমরা তো একজন ডোমকে বুকে জড়িয়ে ধরতে পারি না। আমরা নিরামিষ ভুজি হয়েছি, আমরা সাধু হয়েছি। আমি তো কোনোদিন একজন মেথরকে বক্ষে জড়িয়ে ধরতে চাই না। আমি তো কোনো একজন ঋষিকে বুকে জড়িয়ে ধরতে চাই না। আপনি গীতা পড়েছেন? কি গীতা পড়েছেন? কে ভদ্রলোক আছেন যদি কোনো অহংকারী ব্যক্তি গীতা অধ্যয়ন করেছে, গীতার 700 শ্লোক তার কণ্ঠস্থ মুখস্থ, সে যদি কোনো জাতি হিংসা করে, কুকুরের চেয়েও নিকৃষ্ট জানিবে সত্তরে। সে কোনো পাঠক নয়, ও গীতা পড়েনি, ও গীতা শুধু পড়েছে, ও গীতাকে কোনোদিন আশ্রয় করেনি। কারণ কি জানেন? গীতায় বললেন, একটা কেশগ্র 10,000 ভাগ করলে যত সূক্ষ্ম হয়, তত সূক্ষ্ম রূপে প্রতিটা জীবের মধ্যে বিরাজমান আমি হেতায়। পরমাত্মা রূপে প্রতিটা জীবের মধ্যে আছে। তাহলে যদি প্রতিটা জীবের মধ্যে থাকে, ওই মুচির দেহের মধ্যে পরমাত্মা রূপে কি আমার গোবিন্দ নেই? আছে না বাবা? জানেন, আমাদের এই বাড়ির পাশে, আমাদের কাছের শ্রী অঙ্গনে একজন ভক্ত ছিলেন। তখন শ্রী অঙ্গনের অবস্থা ওরকম ছিল না। জগৎবন্ধু সুন্দরের আঙিনায় তখন এই বিল্ডিং টেল্ডিং ছিল না। তো জগৎবন্ধুরে একজন শুদ্ধ ভক্ত বন্ধুবিহীন, সে বিশ্ব জগতে কিছু জানে না। তো উনি যে বিছানাটায় শুতেন, ঘরের বেড়াটা একটু ভাঙা। মা, ও বাবা, ওই ভক্ত যখন বাইরে গিয়েছে বাহ্যক্রিয়ায়, হঠাৎ করে একটা কুকুর প্রচন্ড গরমে রৌদ্রের তাপে হাঁপাতে হাঁপাতে এসে ওই ঘরটা একটু ছায়া পেয়েছে। উনি যে বিছানাটায় শুয়ে থাকে, ওই বিছানাটার উপরে ওই কুকুরটা গিয়ে বিশ্রাম নিচ্ছে, শুয়ে পড়েছে। উনি বাহ্যক্রিয়া সেরে এসে দেখতে পায় একটা কুকুর অনায়াসে শুয়ে পড়েছে। উনি নিজে করজোড়ে এসে দাঁড়িয়ে রয়েছে দূরে। কুকুরটা বিশ্রাম যাচ্ছে, ঘন্টার পর ঘন্টা চলে যাচ্ছে, কিন্তু তাড়াচ্ছে না। উনি চুপ করে দাঁড়িয়ে আছে আর দুটি চোখের জলে বক্ষ প্লাবিত করছে। হঠাৎ করে আরেকজন ভক্ত এসে বলছে, দাদা কি হয়েছে? ওকে তাড়িয়ে দাও। বলছি, না না, তোমরা কাকে তাড়াতে চাও? বলছে, ওই যে কুকুরটা। বলছে, তোমরা যাকে কুকুর দেখছো, আমি সাক্ষাৎ দেখতে পাই আমার প্রভু এসে আমার বিছানায় বিশ্রাম করছে। হরি বল, হরি বল। তোমাদের নয়নে যাকে কুকুর দর্শন করছো,
আমার এই পুরাণয়নী দেখে আমার প্রভু সাক্ষাৎ এসে বিশ্রাম নিচ্ছে গো। তাহলে তুমি দাঁড়িয়ে আছো কেন? আমি দাঁড়িয়ে আছি কেন জানো? আমি স্মরণে আমার প্রভুর চরণ সেবা করছি। জানি ভগবত ভজন, ভগবত প্রেম, আত্মা শুদ্ধিকরণের যে মন্ত্র, সবচেয়ে বড় বেদ মন্ত্র উচ্চারণ না করেও আপনার মুক্তি হবে যদি এই মন্ত্রটা হৃদয়ে মাঝে জপ হয়, যে যত্র হেরি তত্র হরি। আমি যেদিকে হেরি সেদিকে হরিকে দর্শন করি। যদি এই রূপ কোনো ভক্তের হৃদয়ে মাঝে উদ্ভাসিত হয়, তাহলে সেই ভক্তের এই মানব জীবন ধন্য হয়ে যায়। আর তুমি কাকে দেখছো? এ জন্মে নয়, তুমি কাকে ঋষি বলছো? ওই ঋষির মধ্যে যে পরমাত্মা রূপে অনাদিরাদি গোবিন্দ বিরাজমান করছে। তুমি যদি সেই ঋষিকে সাধারণ মানুষের সাথে তুলনা করো, তুচ্ছ বলে ভাবতে পারো, জানো জানো আমার গৌরের কত বড় দয়া, গৌরের পার্শ্বদের কত বড় দৈন্য। সনাতন রাজবন্দী থেকে মুক্তি পেয়ে পাতরা পর্বত পার হয়ে যেদিন চন্দ্রশেখরের গৃহে, যেদিন মহাপ্রভু অবস্থান করছিল, কেউ না জানে, মহাপ্রভু জানে যে আমি আমার সনাতনকে নেওয়ার জন্য এখানে বসে আছি চন্দ্রশেখরের গৃহে। ছোট্ট কথাটা বলছি, বসে আছি। সনাতনের বড় দাড়ি, বড় চুল হয়ে গেছে, কিন্তু জানে এই বাহ্যিক জগতের ব্যক্তিরা সবাই শুধু চেহারাটা, বাহ্যিক জগৎটা দর্শন করে, কিন্তু অন্তরটা তো একমাত্র ভগবান ছাড়া জগতের মাঝে কেউ জানে না, কেউ চেনে না। অন্তরের কথাটা বিশ্ব জগতের মাঝে, বাহ্যিক জগৎ তারা চেহারা দেখে কখনো বৈষ্ণবত্ব এবং ভক্তি তত্ত্ব উপলব্ধি করা যায় না। সাদা খান ধুতি পরলেও তার মনটা সাদা যদি না থাকে, তাহলে এই সাদা পোশাকে সে সৎ ব্যক্তি। ও বাবা, ভক্তগণ সঙ্গে প্রভু হরিকথা রঙ্গে মাতোয়ারা প্রায় হেন অবস্থায় ভক্ত মুখে শুনে শুনে সনাতন এসে দাঁড়িয়ে আছে, চন্দ্রশেখরের গৃহে দূরে দাঁড়িয়ে আছে। ভক্তের দৈন্যতা কি? রাধে 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 রাধে। চোখ বন্ধ করা যাবে না, কথাটা একটু উপলব্ধি করার চেষ্টা করুন। মা, চোখ বন্ধ করবেন না, কথাটা একটু উপলব্ধি করার চেষ্টা করুন। জানেন তো আমি এ কথা কেন প্রভু বলাচ্ছেন? আমার ইচ্ছায় বলছি না, এটা আমার মহাপ্রভুর অশেষ দয়ায় এই কথাগুলো হচ্ছে। সনাতন চুপটি করে দাঁড়িয়েছে, আর সনাতন দূরতে দুটি চোখের জলে ভাসছে, গৌর হরি একবার আমায় দেখা দাও, আমায় দেখা দাও, প্রভু গো একবার আমায় দেখা দাও। দেখা প্রভু গো একবার আমায় দেখা দাও, দেখা প্রভু গো
দেখা দাও। ও বুঝতে পেরেছি তুমি আমাকে কেন দেখা দেবে। আমি জীবনে এমন কোন সুকৃতি করেছি যে সুকৃতিতে তুমি আমাকে দেখা দেবে বান্ধব। এ জীবনে আমার এমন কোন সাধনা আছে যে সাধনায় আমি তোমাকে পাবো। এ জীবনে তোমার চরণে পেতে হলে যে সাধনার প্রয়োজন সে সাধনা তো আমার নেই। কিন্তু জানো প্রভু, আমি রাজমন্ত্রিত্ব পরিত্যাগ করে চলে এসেছি একবার শুধু তোমার চরণের আশায়। তোমার চরণ ছাড়া আমাকে করো না প্রভু। আমি সমস্ত মন্ত্রিত্ব পরিত্যাগ করে ছুটে এসেছি শুধু তোমার চরণ ভরসায়। জানো প্রভু, আমি একে একে সব ফেলে এসেছি শুধু তোমার চরণ ভরসা করে। মহাপ্রভু, ওরে তোমার চরণে বিনে আমার আর কিছু নাই রে। তোমার চরণ বিনে আর কিছু নাই রে। তোমার চরণ বিনে আমার আর কিছু নাই রে। ওরে তোমার চরণ ছাড়া আমায় করো না রে। প্রভু তোমার চরণ বিনে আমার আর কিছু নাই রে। ওগো তোমার চরণ ছাড়া আমি কোথায় যাব, আমি কোথায় যাব। জয় হৃদয় গৌরী হরি বল হরি বল হরি বল। তোমার চরণ ছাড়া গৌর তোমার চরণ ছাড়া আমায় ধরো না গো। আমি তোমার চরণ ছেড়ে গৌর হরি আমি কোথায় যাব। তোমার ওই চরণ ছাড়া আমায় করো না গো। ওরে জীবনে তোমায় ডাকা
বলে প্রভু তোমার চরণ ছাড়া জীবনে একদিনে তোমার ডাকার মতো ডাকি নাই বলে আমি ডাকি নাই বলে আমাকে চরণ তোমার চরণ ছাড়া গৌরমায় করো কোনদিন আমি তোমাকে ডাকতে পারিনি বলে আজকে তুমি আমাকে চরণ ছাড়া করে দিও না প্রভু। তুমি চোখের জলে কাঁদছে। ভগবান কোনো চেহারা দর্শন করে না, ভগবান দেখে আত্মা শুদ্ধ আছে কিনা। ভিতর দিকে চন্দ্রশেখর, হ্যাঁ প্রভু, আজ না তোমার বড় আনন্দের দিন। তোমার দুয়ারে একজন বৈষ্ণব এসেছে। রাধে। বৈষ্ণবের স্বভাব হয় তরাতে পাম, নিজ কার্য নাই তবু যাই পর চন্দ্রশেখর, আজকে তোমার ভাগ্য ভালো, তোমার গৃহে বৈষ্ণব এসেছে। দেখো দাঁড়ে একজন বৈষ্ণব এসেছে। চন্দ্রশেখর দৌড়িয়ে গিয়েছে। কে গো? গিয়ে দেখে এক দরবেশ, বড় চুল দাড়ি, হ্যাঁ, চুলে প্রায় জটা বেঁধে গেছে। বৈষ্ণব তো এরকম নয়। আমরা জানি কি বৈষ্ণব মালা থাকবে, তিলক থাকবে, তাই তো নাকি? আমাদের কাছে বৈষ্ণব কারা? আজকাল আমাদের সমাজে বৈষ্ণব হয় বেগ নিলেই বৈষ্ণব, বিড়ি টানবে, গুল নেবে, পান খাবে, আবার সে বড় বৈষ্ণব হয়ে গেছে। সে পঞ্চতত্ত্বের ভোগ দিতে হবে। কোন নেশাখোর ব্যক্তি কখনো পঞ্চতত্ত্বের ভোগ দেওয়া, ভগবানের সেবা দেওয়ার অধিকারী নেই। নেশাখোরের জন্য, নেশাখোর ব্যক্তির কখনো ভগবানের সেবার অধিকার নেই। কষ্ট পাচ্ছেন না তো? আলোচনা করবো আর একটু, না করবো না? কি বলেন বাবারা, কি বলেন? আলোচনা করবো আর একটু? আবার চলে যাবেন না তো? আচ্ছা আচ্ছা। এইবার কি করেছে চন্দ্রশেখর বলছে, প্রভু না তো, আমি তো কোনো বৈষ্ণব দেখতে পেলাম না। এই যে আমাদের মধ্যে যারা একটু ভক্ত যারা, তাদের প্রণাম করছি। যাদের মধ্যে জাতি হিংসা করছে তাদের আমি কোনোদিনও দণ্ডবোধ করি না, তাদের ঘৃণা করি। আমাদের মধ্যে কিছু পণ্ডিত আছে না, আমি বৈষ্ণবের ছেলে, আমি সাহার ছেলে, আমি কুণ্ডুর ছেলে, আমি ব্রাহ্মণের ছেলে, কি আছে কি না? হ্যাঁ, এইরকম পণ্ডিত আছে না কিছু? এই পণ্ডিতের মতো চন্দ্রশেখর ভাবছে যে তিলক নেই, পৈতে নিলেই বুঝি ব্রাহ্মণ। আমাদের মধ্যে পৈতে যেটার আছে সেটাই বুঝি ব্রাহ্মণ। আরে পৈতে নিলে ব্রাহ্মণ হয় না, ওটা দ্বিজ হয়, উপনয়নার্থে দ্বিজ। জন্মিবা মাত্র মানুষ শূদ্র, উপনয়নার্থে দ্বিজ। বেদ পাঠয়িতে বিপ্র, ব্রহ্ম জানয়িতে ব্রাহ্মণ। এখানে কিন্তু কোথাও শাস্ত্রে ওই জন্মসূত্রে, আজকাল আবার কিছু পণ্ডিতরা আছে, ছাগলের বাচ্চা ছাগল হয়, কয় ছাগলের বাচ্চা যদি ছাগল হতে পারে তাই ব্রাহ্মণের বাচ্চা ব্রাহ্মণ হবে না কেন, বৈষ্ণবের বাচ্চা বৈষ্ণব হবে না কেন? তাহলে ওই ছাগলের মতোই তো তোমার দাম হয়, তুমি বোঝো না? ব্রাহ্মণ আর ছাগল কখনো এক করা যায় না। ব্রাহ্মণ হচ্ছে দেবতারও ঊর্ধ্বে,
অর্থাৎ ওই দেবতা মাটির মূর্তিকে একজন শুদ্ধ ব্রাহ্মণ প্রাণ প্রতিষ্ঠা করে। এখন কোন জনের দাম বেশি? ওই মূর্তির দাম বেশি না ব্রাহ্মণের দাম বেশি? এই সত্য কথা বলবেন। তা ব্রাহ্মণ কান হইতে হবে না? ব্রাহ্মণ কান হইতে হবে না? তুমি যদি বলো যে সমস্ত পণ্ডিতরা আজকাল ইউটিউবে বলে যে ব্রাহ্মণের ছেলে ব্রাহ্মণ, জন্মসূত্রে ব্রাহ্মণই, তাইলে ওই ছাগলের বাচ্চা ছাগল হয়, ব্রাহ্মণের বাচ্চা ব্রাহ্মণ, তাহলে তোমার ব্রাহ্মণের দাম নয়, ওই ছাগলের সাথে দাম। তাহলে ওইটার গলায় দড়ি বাঁধাইয়ে বাজারে নিয়ে বেচা দরকার ওই হারামজাদাগুলোর। কথাটা বোঝেন নাই? যারা বলবে জন্মসূত্রে ব্রাহ্মণ, না, ব্রাহ্মণ কোনো জন্মসূত্রে হয় না, কোন বৈষ্ণব কোনো জন্মসূত্রে হয় না। এটা কর্তব্য কর্মপরায়ণতা যদি হয়, যদি তার মধ্যে ঈশ্বর শক্তি এবং ঈশ্বরের সেই প্রেরিত শক্তি যদি জাগ্রত করতে পারে, তবে তাকে ব্রাহ্মণ বলে গণ্য করা চলে, বৈষ্ণব বলে গণ্য করা চলে। খালি মালা তিলক ফোঁটা আর এই শিখা রাখলেই বৈষ্ণব হওয়া যাবে না। আবার কারা প্রসাদ বুঝির আবার রাগ হইয়েন না, আপনাকে আবার কিছু বলছি না। আর যদি ওই রকম আপনারা করেন তাহলে আপনাকেও বলছি। কি বাবা, ওনারা যদি করে তা ওনাকে বাদ দিয়ে বলবো নাকি? না, আমার এক গুরু ভাই ছিল, মারা গেছে। এই যে পল্লীপাড়ার পাশে পরারণ ছিল, নাম ছিল তার বেরেন, খুব রসিক ছিল আমার গুরু ভাই। তো এক জায়গায় যে আসলে যে নাতি ছেলে পেলে বইছে, তো তাই উনি ওই হাসাবার জন্য যে প্রণাম করে বলছে যে সাধুগুরু বৈষ্ণবের চরণে দণ্ডবত, এই পোলাপান কয়জন বাদ। আমি কিন্তু সেই রকম দণ্ডবত করবো না। অর্থাৎ আমার কথা আসছে, যদি কোনো বৈষ্ণব ওই রকম কার্যকলাপ করে তারেও বলছি। আমি যদি করি তাই আমাকেও আমি বলছি, শুধু একজনকে বলছি না। তো এজন্য চেহারা দেখে কখনো বৈষ্ণবের বিচার করা যাবে বাবা? চেহারায় বৈষ্ণবের বিচার হয় কেন? আজকাল বড় মন্দির, আর যদি চেহারা একটু ডক হয় সেইটাই বড় বৈষ্ণব হয়। যদি টাইস করা মন্দির হয়, ভজন আছে কিনা তার কোনো খবর নাই, খালি ভোজনটা থাকলেই হয়। আর আমাদের শিষ্যগোর সাথে তো ভালো সম্পর্ক, যে ভালো দিবার পারে আর খাওয়াবার পারে, গুরুদেবরা ওই শিষ্যর সাথেও সম্পর্ক একটু বেশি করে। এই জন্য সাবধান। তো এই একটু একটু দিয়ে গেলাম, বেশি সময় নেই। আমার ছোট ফোনটা কার কাছে দাও, ছোট ফোনটা কার কাছে, হাতে ধরিয়ে দাও। তো এইবার ভালো করে জানবেন, কথাটা একটু বলছি। চন্দ্রশেখর বলছি, না না, আমি তো একজন দরবেশকে দেখলাম, বৈষ্ণব দেখলাম না। এজন্য বিজয়বাবু বলছে, তোর ঘরের পাশে আছে দেবতা, ভুলেও একদিন দুয়ার খুলে বলিস নাই কথা। ঘরের পাশে আছে দেবতা, ভুলেও একদিন দুয়ার খুলে বলিস নাই কথা। যাকে আজ মেতর বলে ঘৃণা করছো, যাকে নমো বলে ঘৃণা করছো, যাকে মুসি বলে ঘৃণা করছো, তার মধ্যে শুদ্ধ প্রেম থাকিতে পারে? শুদ্ধ প্রেমের দ্বারা তুমি জানো, যদি দ্রৌপদীর মতো ব্যক্তিকে রুহিদাস মুসি যদি শুদ্ধ করতে পারে, রুহিদাস মুসির ছেলে তার গ্রাসে গ্রাসে যদি স্বর্গের ঘন্টা বাজে, তবে কেন তোমাদের মধ্যে ওকে পরিচয় দিতে বাজে? কি আছে না? এই জেনে যাবেন, যারা জাতি হিংসা করছে সে সনাতন ধর্মের কেউ নয়। ওরা সনাতন ধর্মের কলঙ্ক। প্যারালাইসিস পয়জন। প্যারালাইসিস হলে যেমন অঙ্গ পঙ্গু করে দেয়, হাত পা কি পঙ্গু হয়ে যায় না? যারা জাতি হিংসা করছে ওরাও এই সনাতন ধর্মের পয়জন, এই প্যারালাইসিস পয়জন। এদেরকে বাদ দিয়ে চলতে হবে, ওদের কোনো কথা শোনা যাবে না। ওরা সমাজের কোটিপতি হলেও ওরা যদি হিংসাত্মক ভাব এবং জাতি হিংসা করে, ওই কোটিপতির মুখে লাথি মেরে নিজের স্বধর্মকে ভালোবেসে এগিয়ে যেতে হবে। বলো না গো, রাধে 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 রাধে। কি কষ্ট হচ্ছে নাকি আমার কথায়? না মিথ্যা বলছি? হ্যাঁ,
সত্যি না মিথ্যা? আর একটু পরে আর একটু রস দিবানে, দাঁড়ান, আর সামান্য সময় আছি, বসুন। তাহলে কি সনাতনীকে চিনতে নাহি পেরে চন্দ্রশেখর ঘরের মধ্যে যায়, বলছে প্রভু আমার গৃহে বৈষ্ণব নাই এই জায়গায়। প্রভু বলছে চন্দ্রশেখর তুমি আমার কথা নেবে, যাকে দেখছো তাকে একটু ডাক দিয়া লবে। চন্দ্রশেখর তুমি কাউকে দেখোনি? হ্যাঁ প্রভু দেখেছি তো। কাকে দেখেছো? একজন দরবেশকে দেখেছি। ও দরবেশকে দেখেছি? চন্দ্রশেখর তুমি যাকে দরবেশ দেখেছো না, ওই তো পরম বৈষ্ণব আমার সনাতন, ওকে ডাকো। চন্দ্রশেখর বলছে সনাতনকে, বৈষ্ণব ঠাকুর প্রভু আপনাকে ডাকছে, ঘরে আসো। বলছে না না না, আমি ঘরে যাব না, আমি অস্পৃশ্য, আমাকে ছুঁয়ে না। এই যে এই আগামী দিন নামযজ্ঞ না কি? নামযজ্ঞ নাকি? অধিবাস কীর্তনের পরে গর্ভ মন্দিরে ওই আবিজাবি খাওয়া লোক, যে জমিদারের সভাপতির বউ যদি হয়, সেক্রেটারির বউ যদি হয়, তাতে ওই 1 কোটি টাকা দান করছে, তার বউ হইলে পরে মন্দিরের ভিতর যাইতে পারবে না। অর্থাৎ মহাপ্রভুকে আহ্বান করার পরে সন্ন্যাসীদের নিয়ম কাষ্ঠেরও নারীমুখ না করিবে দর্শন। আমি বলছি না, চৈতন্য চরিতামৃত বলছে। এই জন্য গর্ভ মন্দিরে মায়েদের প্রবেশ করা নিষেধ, অন্তত নামযজ্ঞ চলাকালীন। মায়েরা রাধা গোবিন্দের সেবা দিতে পারবে, কিন্তু মহাপ্রভুর সেবা উচিত নয়। এখানে মহাপ্রভুকে সেবার জোগাড় করে দেবে মায়েরা, কিন্তু ওখানে যেতে পারবে না। কিন্তু আমাদের মধ্যে কি হয়েছে, বৈষ্ণবকর্তা মহন্তজি ভোগ দেওয়ার আগেই, হ্যাঁ আমাকে চেনো, আমি সেক্রেটারির বউ, আমি ঘরে গেলে কিছু হবে না। ওরে বাবা, তুমি যে সেক্রেটারির বউ এসে ঝাড়ি দিয়ে মন্দিরে গেলা, তোমার আরো তো জাত গোষ্ঠী বিনাশ করবার কায়দা করলা। সব জায়গা ঝাড়িতে কাজ হয় না, হয় নাকি? রাধে রাধে বাবা। আবার আপনাদের এই কমিটির কোনো সদস্যের কথা বলছি না, মানে আমি একটা কথার কথা বলছি। এরকম হয় না কি মা? হয় কি না? অনেকে বড়াই করে, কিন্তু না, এত গৌরব ভালো নয়। তুই দেখুন সনাতনের কতটা ডাকছে, তুমি আসো। সনাতন বলছে না, আমি অস্পৃশ্য, আমি যাব না, আমি যাব না। এদিকে মহাপ্রভু ঘর থেকে বেরিয়ে এসেছে। সনাতন ভগবান বলেছে, যদি কোনো ভক্ত আমাকে পাবার নিমিত্তে 1 পা অগ্রসর হয়, আমি আমার ভক্তকে ধরার জন্য 10 পা অগ্রগণ্য হয়ে 2 হাত পা সরিয়ে ভক্তকে জড়িয়ে ধরি। ভগবান ভক্তকে পাবার লালসে ভক্তের কাছে ভগবান ছোটে। এই যুগের একটা বিশেষত্ব কি জানেন? ওই যে পণ্ডিতরা বলে 11টা বাজি গেছে, চলো 11টা আজকে 12টা বাজাই দেবো। কারণ কি জানো বাবা? তোমরা বুঝতে পারবা না। আজকে আমার আসরটা দেখে খুব ভালো লাগছে, এবং একেবারে নীরব পরিবেশটা হচ্ছে, ভক্তরা কথাগুলো শ্রবণ করছে, এজন্য হরি কথা বলতে ইচ্ছা করছে। এই কলির যুগের একটা বিশেষত্ব আছে। কলিযুগের বিশেষত্বটা অনেক পাঠক বলে না। এই যুগের সবচেয়ে বিশেষত্ব হচ্ছে, অন্যান্য যুগে ভগবানকে খুঁজতে হতো, সত্যতিতা দাপরের মানুষের ভগবানকে খুঁজতে হতো। এই কলির যুগ শ্রেষ্ঠ কেন জানেন? এই যুগে ভগবান সাক্ষাৎ তার ভক্তকে খুঁজে বেড়ায়। রাধে রাধে রাধে। এই কলির যুগের ভগবান তার ভক্তকে খুঁজে বেড়ায়। এজন্য শ্রেষ্ঠ যুগ, সত্য যুগ উপেক্ষা শ্রেষ্ঠ যুগ
কলির যুগ। আর এই কলির যুগে জন্মগ্রহণ করে তুমি তোমার সনাতন ধর্মটাকে চিনলে না। ওরে ওরে পামর, ওরে মূর্খ, ওরে দুরাচার চরিত্রহীনা, তুই সনাতন ধর্মে জন্মগ্রহণ করে তুই তোর সনাতনকে জানতে চাইলি না। কোন ধর্মে তুই জন্মগ্রহণ করেছিস? বহুত জন্মের পুঞ্জিত ফলম হেন জন্ম লভয়েতে, বহু বহু জন্মের পুণ্যের ফলে সনাতন ধর্মে জন্মগ্রহণ করতে পেরেছি। একটা জন্মের পুণ্যের ফলে নয়, বহু বহু জন্মের পুণ্যের ফলে সনাতন ধর্মে জন্মগ্রহণ করা যায়, এক জন্মের পুণ্যের ফলে নয়। আর সেই সনাতনে জন্মগ্রহণ করে যারা নিজের ধর্মকে ভালো না বেশি অন্য ধর্মে ধাবিত হয়, পতিতার যে নিকৃষ্ট, তাহারা পতিতাকে প্রণাম করা যায়, তাদেরকে মুখও দেখা যায় না। কথাটা বুঝতে পেরেছেন? আমাদের সনাতন ধর্মের অনেক মারে আছে, অনেক বাবারা আছেন, ছেলে ধর্মান্তরিত হয়ে গেছে, মেয়ে ধর্মান্তরিত হয়ে গেছে, গোপনে আবার তাকে টাকা দেন, লাড়ু বানাইয়ে খাওয়ান, পূজার সময় অমুক দেন। ধিক্কার জানাই, যারা এগুলো করে তারাই পতিতা বেশি আগে। যে নিজের ধর্মকে পরিত্যাগ করে তার সাথে কোনো রকম সম্পর্ক রাখা যাবে না, তার যাতে মৃত্যু হয় এই সাধনাই করতে হবে এবং এই বিধি ব্যবস্থাই করতে হবে। ধর্মত্যাগী ব্যক্তির যত তাড়াতাড়ি মৃত্যু হয় তাহাই মঙ্গল। কি কষ্ট পাচ্ছেন নাকি? হ্যাঁ, আর কষ্ট পাইলে করবার কিছু নাই। আমি ওই ভয় পাইয়ে কথা বলি, যা মহাপ্রভু বলাচ্ছে তো বলাচ্ছেই। তবে আমার সনাতন শিক্ষা দেয় কোনো ধর্মের নিন্দামন্দ করা নয়। নিজের ধর্মে এমন কোনো কিছু কম নেই যে আমার অন্য ধর্ম নিয়ে আলোচনা করতে হবে। আমার ধর্ম সুপ্রিম পাওয়ার আছে, আমার ধর্মে এমন কিছু নেই যে তা পৃথিবীতে নাই। আমি যে ধর্মে জন্মগ্রহণ করেছি, পৃথিবীর সমস্ত কিছু এই ধর্মে খুঁজলে পাওয়া যাবে। খোঁজো না তাই বোঝো না, বোঝো না তাই খোঁজো না, খুঁজলে কিছু বুঝতা আর বুঝলে কিছু খুঁজতা। সাবধান সনাতনী জাতি। এই ইউটিউবাররা ভালো করে বলে সাইডে দিও আজকের এই কথাটা। এখন যেটা বলবো, সনাতনীকে নিঃস্ব করার জন্য কিছু চক্র বেরিয়েছে, ধর্ম অবমাননার নাম দিয়ে, ফেক আইডি থেকে আপনার আইডিতে কিছু দিয়ে বিভিন্ন রকম করে, যেখানে হিন্দু প্রধান এলাকা সেখানে ঘরবাড়ি জ্বালিয়ে দিয়ে লুটপাট করা, ভাঙচুর করা। এটা কোনো মুসলমানের কর্ম নয়, এটা সন্ত্রাসী কর্ম। সে যে ধর্মের হোক, হিন্দু ধর্ম সন্ত্রাসী হইতে পারে, অন্যান্য ধর্ম হইতে পারে। যারা এগুলো করছে তারা সন্ত্রাসী। এই সন্ত্রাসী কর্মকাণ্ডে যারা জড়িত আছে, এগুলো দেখলেই ঝাঁপিয়ে হবে। একজন না, তাদের প্রতিহত করার জন্য সবাই একত্রিত হয়ে প্রতিহত করতে হবে। পারবে না? এই পারবে কিনা? কি ভয় পাও নাকি? হাত তোলো না কেন? কি হয়েছে? না আজকে না খাওয়া, জন্মাষ্টমী শনিবার, তারপরে একাদশী, আজকে যদি শুকোই পড়ো তো চলবা কেমনি? তবে একটা কথা, যদি কোনো সনাতন ধর্মের লোক যদি অন্য কোনো ধর্মের নিন্দা করে, সে অপরাধী, তার বিচার হোক। আমি এইটা সাপোর্টকারী নই। যদি অন্য কোনো ধর্মের কারো নিন্দা করা সনাতন ধর্ম শিক্ষা দেয়নি। সনাতন ধর্ম শিক্ষা দিয়েছে স্বধর্ম নিধনং শ্রেয়, পরধর্ম ভয়াবহ। তাহলে যদি কোনো সনাতন ধর্মের ছেলে মেয়ে এটা যদি বাস্তবে সে যদি করে থাকে, সে দোষী, তার শাস্তি হোক। কিন্তু একজনের দোষের কারণে পুরো সনাতন জাতি কখনো যন্ত্রণা পেতে পারে না। কি পেতে পারে? তবে এটাকে সাবধান। আর আমি অনুরোধ করবো ইউটিউবের মধ্য দিয়ে, রংপুরে একটা ঘটনা ঘটেছে, চোর সন্দেহে জামাই শ্বশুরকে পিটিয়ে মারা হয়েছে। চোর সন্দেহে আমি সমস্ত জনগণকে, হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান বাঙালি জাতিকে, সমস্ত বাংলার বাঙালি জাতিকে বলছি, কান নিয়ে গেল চিলে, এটা বলে চিলের পিছনে দৌড়াবেন না, কান আছে কিনা আগে জানবেন। একজনকে একজন বললো ছেলে ধরা, সেই মাটাকে মারতে হবে এটা নয়, আগে তার ডিটেলস বায়োডাটাটাকে জানতে হবে, সে কোথা থেকে আসছে, কেন আসছে। তার আগে তার গায়ে হাত দেওয়া দণ্ডনীয় অপরাধ, তার বিরুদ্ধে মামলা করা হোক, দেশে আইন আছে। কিন্তু কান নিয়ে গেল চিলে, এ করে আজকে আমার দুজন সনাতনীকে নিঃস্ব করে দেওয়া হয়েছে রংপুরের গায়ে। এবং রংপুরে আরো কিছুদিন আগে এই ধর্ম অবমাননার নাম করে কয়েকটা 19টা বাড়িকে লুট করা হয়েছে এবং 3টা দোকান। এবং সারা বাংলাদেশে আমি যেখানেই আছি,
আমি সব জায়গায় বলবো, ধর্ম অবমাননা যেই করুক তার কঠিন শাস্তি হওয়া উচিত। তবে যদি বাস্তবে সে করে থাকে, কিন্তু যদি কোনো তাকে ভাসানের জন্য কেউ করে থাকে, সেটাকেও প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই যে প্রশাসন যেন সেটাকে আগে খতিয়ে দেখে প্রকৃত দোষী ব্যক্তিকে শাস্তি প্রদান করুক, এটা আমার কাম্য। নিরপরাধী ব্যক্তিকে যেন শাস্তি প্রদান করা না হোক। নাকি আপনারা কি একমত? কি সবাই কি কথাটা কি সত্য না মিথ্যা? তাহলে মায়েরা বাবারা সচেতন থাকতে হবে। আমি বলছিলাম স্বধর্ম নিধনাং শ্রেয় আর কর্তব্য কর্ম। জানেন মহাপ্রভু, আজকে যারা বৈষ্ণবরা বলেন মহাপ্রভু খালি হরিনাম বিতরণ করছে, মিথ্যা কথা। মহাপ্রভুর এই হরিনামের খোল ভেঙে দিয়েছিলেন চাঁদ কাজী। চাঁদ কাজীকে দলন করার জন্য মশাল মিছিল পর্যন্ত করেছিল। হে সনাতনী জাতি, ভুলে গেলে চলবে না। অন্যায়ের বিরুদ্ধে রাজপথে নামতে হলেও নামতে হবে, তবে সেটা যেন নিজের জাতীয়তার খাতিরে হয়, কোনো এমপি মন্ত্রীর পাঁচাটা কুকুর হয়ে নয়। নিজের স্বধর্ম রক্ষা করতে রাজপথে নামতে হলে নামবো। পারবে না? পারবে কি না? কোনো জাতপাত মত ঠত কিছু নেই। আমার একটাই স্লোগান, জাতপাত দূর করো, হিন্দু হলেই বিয়ে করো। সনাতন ধর্মের মধ্যে হলে যত বড় মেথর ডোম কামার কুমার জেলে মুসি কোনো কিছু বাছাবাছি নাই। যদি সে সনাতন ধর্মে হয় তার সাথে সম্বন্ধ করো। যদি কেউ মেনে না নেয়, আমি গোপীনাথ তোমাকে বুক পেতে মেনে নিয়ে আমি সমাজে স্বীকৃতি দিয়ে দেব। এতে বিন্দু মাত্র ভয় আমার নেই, আমার বিন্দু মাত্র কোনো ভয় নেই। তবে আমার স্বধর্ম হতে হবে। কি রাধে রাধে যুবক বাবারা কি বলো? আমার স্বধর্ম হতে হবে। সনাতন ধর্মের বাইরা হলে তাকে আমি সাপোর্ট করি না। জয় শ্রী রাধে। তা আজকে কি করছে দেখুন, লীলা আবার বাদ দিলে বলবেন গোপীনাথ শুধু এইগুলি সময় কাটাইলো, আমাকে হরি কথা শোনাইলো না। আরে হরি কথা টিকেই রাখতে হলে এই যে যদি না শোনো, হরি কথা টেকবে না। নেই রাধে রাধে। তবে উঠবেন না, হরি কথা আমি চালাবো আর রাধে রাধে বলো, টাকার গাঠি খোলো। আপনাদের ভিক্ষার উপরে মন্দির চলে, দক্ষিণা দাঁড়িয়ে কোনো কথাবার্তা হবে না। ওরা যাবে পিছন থেকে, যাও পিছন থেকে আস্তে আস্তে আসো। আর আমি হরি কথা চালাবো, কীর্তন হবে। আজকে তিনজন শিল্পী আছে। আগে পিছনে যাও, চলে সামনে যাও না, আগে পিছন থেকে যাও। তবে উঠানামা করবে না, আগে পিছনে, একবারে পিছনে। আর আমি লীলা চালিয়ে যাই। সনাতনকে ডেকে বলছে মহাপ্রভু, এসো আমার বুকে, তোমাকে বুকে লইয়া আমি থাকবো মহা সুখে। প্রমত পিছনে যেতে বলছি, তোমাকে কথা বললে শোনো না। কথা বলতে শুনতে হবে, পিছন থেকে আসতে হবে। এইবার যখন মহাপ্রভু সনাতনীকে বুকে লইতে মনে করে আকৃঞ্চন, সনাতন বলছে প্রভু ছুঁয়ো না কখন আমাকে, ছুঁয়ো না কখন আমাকে, ছুঁয়ো না আমাকে, ছুঁয়ো না কখন। এমনি করে সনাতন দূরে দাঁড়িয়ে রয়। মহাপ্রভু ঘর থেকে বাইরে এসে দাঁড়ায়। যখন বাইরে এসলেন মহাপ্রভু, সনাতনকে ধরবার লাগি যায়। সনাতন একটু একটু করে পিছনেতে যায়।